সব কি ফাইজলামি নাকি? আমি কোনো কিছুই বুঝতেছি না। আপনি যদি খাইতে যান বা কোনো হোটেলে যান বা কোনো রেস্টুরেন্টে যান, হটেভার আপনি যেখানেই যান, আপনি যদি খাবার দাবার করতে যান, এটা যদি আপনি নিউজটা মিডিয়াতে চলে আসে, এটা একটা বিষয় হলো। মিডিয়া মানে বাংলাদেশের মিডিয়া এখন এরকম নিউজ কভারেজ করতেছে যেগুলো হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে আনবিলিভেবল যে নিউজগুলা সেগুলা হচ্ছে কভারেজ করতেছে। সো চিন্তা করেন, থিঙ্ক অ্যাবাউট, আপনি হচ্ছে একটা রেস্টুরেন্টে খেতে গেছেন এবং ওই রেস্টুরেন্টে আপনি সন্ধ্যায় সময় গেছেন বা দিনে গেছেন বা রাত্রে গেছেন, এটা কোনো ম্যাটার না। যে কোনো একটা সময় আপনি ধরেন আপনি রাতে গেছেন, তো রাতে যাওয়ার পর আপনি কি করছেন, যে সময় খাচ্ছেন তখন আপনার সামনে যে বাংলাদেশের যত জনপ্রিয় মিডিয়া গুলো আছে, লাইক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, যাই দিন, হটএভার, যত জনপ্রিয় ইউটিউব পত্রিকা গুলো আছে বা মিডিয়া গুলো আছে, তারা হচ্ছে আপনার নিউজটা বা আপনার যে ভিডিওটা এগুলা ভিডিও করতেছে এবং ভিডিও করার পর এটা হচ্ছে আপনাকে মিডিয়ার মধ্যে ওদের যে টেলিভিশন আছে বা ওদের যে মিডিয়ার যে পত্রিকা আছে বা ওদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, ইউটিউব আছে, ওইখানে ওরা পোস্ট করতেছে প্রতিনিয়ত আপনার খাবারগুলা। সো এই হচ্ছে কি বাংলাদেশের মিডিয়া? এখন না, সব মিডিয়া যেন এরকম সবসময় এরকম নিউজ কাভারেজ করে, বিষয়টা কিন্তু এরকম না। অনেক মিডিয়া আছে বা সব মিডিয়া হচ্ছে সিরিয়াস বিষয়ে যে নিউজগুলো আসে সেইগুলোও কাভারেজ করে। সো এই কথাগুলো আমি কেন বলতেছি, কারণ হচ্ছে আমি রাইট নাও মেবি 2-3 দিন আগে একটা বিষয় আমি দেখতেছি এবং এই বিষয়টা দেখার পর প্রথম আমার খুবই একটা ওয়ার লাগছে। ওয়ার লাগার পরেও আমি বিষয়টাকে বেশি পাত্তা দিছি না, বাট যত আমি ফেসবুক স্ক্রল করতেছি এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি অ্যাক্টিভ থাকতেছি, তখনই আমার একটা নিউজ বারবার এই নিউজটা আমার কাছে আসতেছে। সেটা হচ্ছে আমাদের যে উপদেষ্টা আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি যেন হচ্ছে এই হাঁস খেতে যায়, অর্থাৎ রাত্রে 3টা বা 2টা বা 4টা বা ভোর রাত্রে ও হচ্ছে হাঁস খেতে বা খাবার খেতে যায়, নীলক্ষেত না কোথায় জানি। সো মিডিয়া যারা আছে, মিডিয়ারা কি করতেছে, এই মিডিয়ারা এই যে নিউজটা আছে, এই নিউজটা হচ্ছে কাভারেজ করতেছে এবং কাভারেজ করে ওদের মানুষকে দেখাইতেছে যে আমাদের উপদেষ্টা মহোদয় যিনি আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি হচ্ছে রাত 2টা বা 3টার সময় ওইরকম একটা স্থানের মধ্যে যায় হাঁস খেতে যাচ্ছে। সো এরকম কি, এটা কি ফাইজলামি নাকি? এটা কি নিউজ করলো? মানে একটা মানুষ খেতে যাইতেই পারে। সো আপনি যদি ইচ্ছা করেন আপনি কোথাও খেতে যাবেন, হ্যাঁ যাবেন, হ্যাঁ মানছি বিষয়টা হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া একজন সেলিব্রেটেড পার্সন। সো সেলিব্রেটেড পার্সন হইলে বলেই যেন ওনার যেন সব যে নিউজগুলো আছে সবগুলো নিউজ যেন কাভারেজ করতে হবে বা মিডিয়ার মধ্যে তুলে ধরতে হবে, এটা হচ্ছে আমার যুক্তিতে কখনোই সম্ভব না। কারণ উনি কোথায় ঘুমাচ্ছে, উনি কোথায় খেতে যাচ্ছে, এই ধরনের নিউজ তো কভারেজ করার কোনো উচিত না। হ্যাঁ, এটা একটা এক্সক্লুসিভ হইতো বা একটা ব্যতিক্রম কোনো বিষয় হইতো যেন এটা আপনারা করতে পারতেন, বা খেতে গেছে একটা স্পেশাল বিষয় বা যে কোনো একটা মানে কি বলি এটাকে, যেন যে কোনো একটা বিষয় নিয়ে এখানে গেছে বা এখানে যেন খেতে গেছে, এটা একটা অসাধারণ বিষয় না, বা যে কোনো একটা কারণে গেছে, সেখানে এই নিউজগুলা কভারেজ করতে পারে। কিন্তু উনি স্বাভাবিক নিয়মে পারিবারিক ট্যুর যেটাকে বলে আর কি, যে রাত্রে 2টা বা 3টার সময় ওনার খিদা লাগছে বা উনি গেছে যা এখানে খাওয়া দাওয়া করছে বা হাঁস খাইছে, এটা স্বাভাবিক। এটা আপনিও করবেন, আমিও করবেন, বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দিন খিদা লাগে এবং রাত্রে ওনার ইচ্ছা থাকে যেন ওরা কি করতে পারে, ওরা যাইতে পারে, যায় যে কোনো একটা স্থানের মধ্যে বা যে কোনো একটা রেস্টুরেন্টে বা যে কোনো একটা খাবার বা শপে ফুড কার্ট বা যে কোনো কিছু অনে যায় খাইতে পারে। সো এই যে নিউজগুলো যেন কাভার হবে আমাদের টেলিভিশনে বা আমাদের মিডিয়ায়, এইটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, এইটা মেনে নেওয়ার মতন না। কারণ নিউজ মিডিয়াগুলোর কাজ হচ্ছে যে ব্যতিক্রম নিউজগুলা এবং জনপ্রিয় নিউজগুলা সেগুলা কাভারেজ করবে। যে আলতু ফালতু এইগুলা নিউজ যেন কাভারেজ করবে, এগুলো কখনো অ্যাকসেপ্টেবল না। স্পেসিক্যালি আমি কখনো এইগুলা মনে করি না এগুলা ভালো নিউজ হতে পারে, যেখানে দর্শন হইতেছে, কোথায় হচ্ছে চিন্তায় হইতেছে, কোথায় অঘটন করতেছে, যে এই ধরনের যে নিউজগুলো আছে এই নিউজগুলা কাভারেজ করুক। এই নিউজগুলো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আরো যে অন্য যে ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টর নিয়ে হচ্ছে নিউজগুলো কাভারেজ করুক। সো বাংলাদেশ মানুষ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো জানুক। সো কে কোথায় খেতে যাচ্ছে, কে কোথায় ঘুমাতে যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, এই ধরনের নিউজ যেন আমাদের সামনে প্রেজেন্ট করে মিডিয়াগুলা, এগুলো হচ্ছে আমি কখনোই কে কিভাবে নিচ্ছে আমি জানি না, কিন্তু আমি কখনো এগুলোকে বিশ্বাস করতে মানে মেনে নিতে পারতেছি না। সো আপনাদের কাছে কি মনে হয় এই যে নিউজগুলো যেন ওরা কাভারেজ করতেছে, এটা কি আসলে ওরা ঠিক করতেছে না ভালো করতেছে? প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।